একটা স্কুলে আইছি। তা পরে গেটের সামনে আমার বুড়ি জিজ্ঞেস করলো, আমার বুড়ি যে জায়গা যাবে সেই জায়গাটা কি এই জায়গা? তো মাসে বললো এই জায়গা। বললো গাড়ি নিয়ে ঢোকেন। আমার গাড়ি সাথে করে নিয়ে এসে জায়গায় সিঁড়ি দেখাই দিছে। আমি গাড়ি চালাচ্ছি, সে সামনে দেখাই দিচ্ছে এই সিঁড়ি দিয়ে যাইতে হবে, আমার বুড়িরে দেখাই দিচ্ছে। আমি সেখানে গাড়ি ব্রেক করলাম সিঁড়ির গোড়ায় করে, কি সুন্দর করে মানে পথ চিনাই নিয়ে আসলো। এই মাছটি ভাইটা এই যে দেখেন, এই যে ওই যে এই যে মাছটি ভাইটা, মানে বিদেশে এত ভালো সিস্টেম, এত ভালো। আপনি যদি কিছু না চিনেন সুন্দর করে চিনাই দেয়। আর আমাদের বাংলাদেশে এই যে মাছটি ভাইটা কাছে আইছে, এই যে দেখ। আমার বাংলাদেশে কিছু জিজ্ঞেস করলে তো শুনবে, তো মানে কোনো মূল্য দেবে না, শুনবে কোনো মূল্য দেবে না, অন্যদিক তাকায় থাকবে, অন্যদিক তাকায় থেকে শুনবে, মূল্য দেবে না। আর যদিও শোনে তা বলবে, হাত দিয়ে দেখা দেয় ওই দিক, ওই দিক কোন জায়গায় বলবে না, যে ঠিক মতো পথ চেনায় না। আর বাংলাদেশে হোক, বাংলাদেশের কিছু লোক মানে বিদেশে আছে, তাদের কাছে কিছু যদি জিজ্ঞেস করেন তো বলবে ওই দিক। বাংলাদেশের লোক এত খারাপ। হ্যাঁ, আর বিদেশি লোকের কাছে জিজ্ঞেস করলে তারা সাথে করে নিয়ে যেয়ে জায়গায় পৌঁছায় দেয় এইভাবে আরও বলে দেয় তুই সব কাগজপাতি আনছিস কি না, কোনো সমস্যা আছে কি না, সুন্দর করে বুঝায় দেয়। আর আমার বাংলাদেশের কি এইগুলো মানে এগুলো জানোয়ার থেকেও খারাপ। এগুলো শূকর আছে না, শূকরের কাছে জিজ্ঞেস করলে তা ওরা অনেক ভালো ব্যবহার করে, ওরা সুন্দর করে পথ দেখায় দেয়। একজনের পথ দেখাই দেওয়া সোয়াবের কাজ, বুঝাই দেওয়া সোয়াবের কাজ। হ্যাঁ, আমার বুড়িরে কি সুন্দর করে, মালিকের বউরে কি সুন্দর করে নিয়ে দেখাই দিল। মানে এগুলো দেখলে মানে আর কি মনে ভাল লাগে। আর বাংলাদেশের কথা মনে হইলে মানে এদের একটা দেশ না, এটা হলো স্বাধীন কোনো দেশ না, এটা হলো রোহিঙ্গা, তারপর ফিলিস্তিন একটা দেশ। বাংলাদেশ কোনো একটা দেশ না, বাংলাদেশের লোকের কোনো মূল্য নাই। এরা একজনকে ঘায়েল করতে সবচেয়ে বেশি ভালোবাসে, একজনকে আরেকজনকে আঘাত করতে পছন্দ করে, একজনকে আরেকজনকে মারপিট করতে এরা খুবই ভালোবাসে, ছোট করতে খুবই ভালোবাসে। বাংলাদেশের লোক হলো এরা এইরকমই, এদের কালচার এইরকমই। কেউ যদি বড় লোক হয় তার টেনে ধরে নামাবে, একজন যদি ভালো কাজ যদি করে তাকে টেনে ধরে নামাবে। একে কালচার হলো এইটাই, এরা এইটাই পছন্দ করে। আর চেনে খালি টাকা, টাকা ছাড়া কিছুই চেনে না। আল্লাহ বাংলাদেশে জন্মগ্রহণ কেন করছিল এটা আমি জানি না, এটা আল্লাহর কাছেই বিচার দেওয়া ছাড়া আর কোনো কিছু করার নাই। তো ওকে, আল্লাহ হাফেজ।